ভ্রমণ পিপাসু বাঙালির কারোর পছন্দ সমুদ্র, আবার কারোর পছন্দ পাহাড়। এই পাহাড় আর সমুদ্রকে নিয়ে গোটা বাঙালি সমাজ দুভাগে বিভক্ত। কিন্তু পাহাড় সমুদ্র এই দুটোই হাতছানি ও অনুভূতি একসঙ্গে পেতে চাইলে আপনাকে এই জায়গাতে আসতেই হবে। তাই আজকের ব্লগ আমাদের আলোচনার ভাইজ্যাগকে নিয়ে, যার অপর নাম আমরা প্রত্যেকেই জানি বিশাখাপত্তনম। ভাইজ্যাগে আপনি অনেকভাবেই পৌঁছাতে পারেন। ভাইজ্যাগে পৌঁছানোর খুব সহজ মাধ্যম হলো ট্রেন। আপনি হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন। তিরুচিরাপল্লী সুপারফাস্ট, ফলকনামা এক্সপ্রেস, মাইসোর সুপারফাস্ট এক্সপ্রেস, এই ধরনের ট্রেনগুলো আপনি পেয়ে যাবেন। এবং এই ট্রেনগুলি পৌঁছাতে সময় নেয় প্রায় 13 থেকে 16 ঘন্টা মতো। এই পাহাড় এবং সমুদ্রকে একসঙ্গে উপভোগ করার সবচেয়ে সেরা জায়গা কিন্তু ভাইজ্যাগই। এছাড়াও এই রকম জায়গা আপনি কেরালাতেও পেয়ে যাবেন। কিন্তু ভ্রমণপ্রেমী বাঙালির কাছে কম দূরত্বে এই কম খরচে জায়গা বলতে তাদের পছন্দ ভাইজ্যাগ। প্রথম দিনেই আমরা হোটেলে চেক ইন করার পরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম বিশাখাপত্তনম ফিশিং হারবারের উদ্দেশ্যে। এরপর লাঞ্চ সেরে আপনারা দেখে নিতে পারেন এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে অনেক কিছু আছে দেখার, তবে বলে রাখা ভালো সন্ধ্যের আগে এটি প্রবেশ করতে হবে, নাহলে এটি বন্ধ হয়ে যাবে। এরপর আপনারা ঘুরে নিতে পারেন আরকি বিচে অবস্থিত আইএনএস কুরসুরা সাবমেরিন। আইএনএস কুরসুরা হলো একটি সাবমেরিন যা রাশিয়ানদের দ্বারা 1969 সালে নির্মিত করা হয়েছিল। এটি বাল্টিক সাগর হয়ে 1970 সালে বিশাখাপত্তনমে পৌঁছেছিল এবং তারপর থেকে ভারতীয় নৌবাহিনীতে কাজ করে। আইএনএস কুরসুরা 31 বছর ভারতীয় নৌবাহিনীতে কাজ করেছিল এবং তারপর 2001 সালে এটিকে বাতিল করে একটি জাদুঘরে পরিণত করা হয়েছিল। এর দৈর্ঘ্য প্রায় 91 মিটার এবং প্রস্থ হল প্রায় 8 মিটার। এই সাবমেরিনটি 1971 সহ বেশ কয়েকটি যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিশেষত ভারত এবং পাকিস্তান যুদ্ধে এই সাবমেরিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। খুব কম সময়ে আপনি ভাইজ্যাগ, আরাকু ও আশেপাশে ভ্রমণ স্থানগুলো ঘুরে ফেলতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি 3 রাত 4 দিনের যদি ট্যুর প্ল্যান করেন, তাহলে অনায়াসেই আপনি সবকটা দর্শনীয় স্থান ঘুরে ফেলতে পারবেন।
সেকেন্ড ডে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম প্রথম আমাদের কাটিকাফ ওয়াটারফলসের কাছে। এই কাটিকা ওয়াটারফলসটি তার এই জায়গার নাম অনুযায়ী হয়েছে কাটিকা। এই ওয়াটারফলসটি বোরা কেভসের কাছাকাছি, যা সড়ক পথে দূরত্ব প্রায় 30 কিলোমিটার। এই কাটিকা ওয়াটারফলসের উচ্চতা প্রায় 50 ফুট। এখানে ট্রেকিং, ক্যাম্পিং এবং আরও অনেক অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র করার মতন জায়গা রয়েছে। এই কাটিকা ওয়াটারফলস দেখে উপরে ট্রেকিং করে আসবেন এবং কয়েকটি আদিবাসীদের দোকান পাবেন। সেখানে বিভিন্ন রকমের তেলে ভাজা, কোল্ড ড্রিঙ্কস, চিপস, আমলকি, বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আরাকু ভ্যালির আরেকটি বিশেষ আকর্ষণীয় স্থান হলো এই আনন্দগিরি কফি প্লান্টেশন। আনন্দগিরির মনোমুগ্ধকর পাহাড়ে মাইলের পর মাইল কফি বাগান আপনার জন্য অপেক্ষা করছে, যা আপনি আরাকু উপত্যকায় প্রবেশ করার সাথে সাথেই শুরু হয়ে যায়। কফি পাতার গন্ধ পুরো উপত্যকায় ছড়িয়ে পড়ে, আপনার ইন্দ্রিয়কে চাঙ্গা করে দেবে। আপনি কফি বাগানে প্রচুর উপজাতীয় জনসংখ্যা মানুষকে কাজ দেখতে পারেন। আদিবাসী গোষ্ঠীর কঠোর পরিশ্রমে আরাকু ভ্যালির এই উপত্যকায় এই বাগানটি তৈরি হয়েছে এবং এই বাগানের উপর নির্ভর করেই তাদের জীবন এবং জীবিকা বহন করছেন তারা।
এরপর আমরা পৌঁছে গেলাম আরাকু ট্রাইবাল মিউজিয়ামে। এই ট্রাইবাল মিউজিয়ামটি 1996 সালে অন্ধ্রপ্রদেশ পর্যটন উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিল। এই অঞ্চলের উপজাতি মানুষের সংস্কৃতি সংরক্ষণের জন্য ও প্রদর্শনের লক্ষ্য নিয়ে এটি স্থাপন করা হয়েছিল। জীবনযাত্রার বিভিন্ন আদিবাসী উপায়, জাদুঘরে নিত্য ব্যবহার্য জিনিসপত্র যেমন গয়না, শিকার করার সরঞ্জাম, রান্নাঘরের সরঞ্জাম, আসবাবপত্র প্রদর্শনের মাধ্যমে প্রদর্শিত হয়। এই ট্রাইবাল মিউজিয়ামে একটি উপজাতি শিল্প ও কারুশিল্প কেন্দ্র এবং লোকশিল্প কেন্দ্রে অবস্থান করছে। এই ট্রাইবাল মিউজিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে আপনি রক ক্লাইম্বিং, সাইক্লিং, বোটিং এবং জিপ লাইন এই ধরনের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিগুলো করতে পারেন। বোরা কেভসে পৌঁছাতে আমাদের অনেকটাই বিকেল হয়ে গেছিল। দুপুরে লাঞ্চের জন্য আমরা বেছে নিলাম নাইডু হোটেলকে। এই নাইডু রেস্টুরেন্টে গিয়ে আমরা দুপুরের লাঞ্চটি সেরে ফেললাম প্রায় বিকেলের সময়।
বোরা কেভস দেশের বৃহত্তম গুহাগুলির মধ্যে একটি। এটি ভারতের একটি বিখ্যাত পর্যটন গন্তব্য এবং মূলত ভাইজ্যাগের দর্শনার্থীরা এখানে যান। এই ভূগর্ভস্থ গুহাগুলি চুনা পাথর দিয়ে তৈরি। পাশ দিয়ে বয়ে চলছে গোদাবরী নদী এবং প্রাকৃতিকভাবে এইগুলি দীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে খনিজ পদার্থগুলি জমে এই গুহাটি তৈরি হয়েছে। বোরা কেভসে পৌঁছানোর জন্য আপনাকে 400টির বেশি সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে এবং আবার প্রবেশদ্বারে ফিরে আসতে হবে। 400টি বেশি সিঁড়ি বেয়ে উঠতে হবে আপনাকে। এই গুহাটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, কারণ এটি দক্ষিণ ভারতের প্রাচীনতম মানব বসবাসকারী একটি গুহা। এই গুহার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন মানুষদের বসবাসকারীর চিহ্ন এবং তাদের প্রাচীন সভ্যতার বিভিন্ন কথা, প্রাচীন গুহা, মন্দির এবং বিভিন্ন রকমের মূর্তি এই গুহার গায়ে পাবেন। দ্বিতীয় দিন সকাল সকাল দক্ষিণ ভারতে এসেছি, তাই দক্ষিণ ভারতীয় ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম দিনটি। এবং আজকে আমরা মোটামুটি যে বিচগুলো রয়েছে, সি বিচগুলো রয়েছে, সেই সি বিচগুলো পরিদর্শন করব ভাইজ্যাগের। ভাইজ্যাগ শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত সুন্দর এই ঋষিকন্যা সি বিচ। ভাইজ্যাগ এই ঋষিকন্যা বিচ শুধুমাত্র পর্যটকদের কাছে নয়, স্থানীয়দের কাছেও কিন্তু একটা আকর্ষণীয় সি বিচ হয়ে উঠেছে। ঋষিকন্যা বিচ তার সোনালী বালি এবং বঙ্গোপসাগরের পরিচ্ছন্ন ঢেউয়ের জন্য ব্যাপকভাবে পরিচিত। সবুজ গাছপালা দ্বারা বেষ্টিত এবং পাশে পাহাড়, ঋষিকন্যা সমুদ্র সৈকত নিখুঁত একটি ছবির মতন। এই ঋষিকন্যা বিচে আপনি স্নান ছাড়াও বিভিন্ন রকমের ওয়াটার রিলেটেড অ্যাক্টিভিটিস, ওয়াটার স্কাইং, বোট রাইডিং, এইগুলো আপনি করতে পারেন।
এই রামানাইডু স্টুডিও ভীমলি সি বিচের দিকে যেতে গেলেই পড়ে। মূলত সুরেশ প্রোডাকশনস হাউসের এই রামানাইডু ফিল্ম স্টুডিওটি তাদের তৈরি। প্রায় 50 বছর ধরে তাদের প্রযোজনা সংস্থা রয়েছে এবং তাদেরই এই রামানাইডু স্টুডিও রয়েছে, যা একেবারে সমুদ্র লাগোয়া এবং সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন পরিবেশ, বিভিন্ন রকমের স্থান দিয়ে ঘেরা। এখানে থোতলাকন্ডা সি বিচ হলো ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শহর কাছাকাছি অবস্থিত একটি মনোরম সমুদ্র সৈকত। এই সি বিচটি তার নির্মল পরিবেশ এবং বঙ্গোপসাগরের সুদৃশ্যর জন্য পরিচিত। সাধারণত দর্শনার্থীরা আসে, বসে সময় কাটান, স্নান করেন, বিশেষত সূর্য অস্ত দেখা, ফটো তোলা, এই বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে তারা সময় কাটান। এবং এই সি বিচের কাছেই কয়েকটি বৌদ্ধ ধ্বংসাবশেষ রয়েছে, যা ইতিহাস এবং সংস্কৃতি অনেক তথ্য আমাদেরকে দিয়ে থাকেন। থোতলাকন্ডা বিচ পরিদর্শনের পর আমরা পৌঁছালাম ভীমলি বিচে, যাকে ভীমুলিপত্তনম বলা হয়। বিশাখাপত্তনম থেকে 30 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি প্রাচীন বিচিত্র শহর হচ্ছে ভীমলি। মহাভারতের কিংবদন্তি ভীমের নামে নামকরণ করা হয়েছিল এই বিচের নাম ভীমলি বিচ। তবে শহরের চারপাশে পাহাড়গুলো নিজস্ব ইতিহাসের টুকরো এখনও রয়েছে। প্রাচীন টিলা, নরসিংহের মূর্তি, মন্দির, মঠের ধ্বংসাবশেষ ইত্যাদি। ভাইজ্যাগের অন্যতম বিখ্যাত একটি পাহাড় চূড়ায় অবস্থিত কৈলাসগিরি পার্ক। কৈলাসগিরি পার্ক হলো অন্যতম প্রধান আকর্ষণ এবং সুন্দর এই শহর ভাইজ্যাগ পরিদর্শন করার সমস্ত পর্যটকদের জন্য অন্যতম পিকনিক স্পট বলতে পারি। কৈলাসগিরির পার্কের অন্যতম প্রধান আকর্ষণ হলো 80 ফুট লম্বা শিব এবং পার্বতীর মূর্তি। এছাড়াও পর্যটকদের মনোরঞ্জন করার জন্য রয়েছে রোপওয়ে, টয় ট্রেন এবং পার্ক। এই কৈলাসগিরি মনে করিয়ে দেবে পাহাড় এবং সমুদ্রের এই সুন্দর মেলবন্ধনকে একসঙ্গে আপনি উপলব্ধি করতে পারবেন। এখানকার মনোরম দৃশ্য আপনার মনকে অবশ্যই ছুঁয়ে যাবে এবং আপনি একবার নয় বারবার এই ভাইজ্যাগে আসতে চাইবেন।